আপনি তো একজন আলেম মানুষ, আপনি হিজবুত তৌহিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। নোয়াখালীতে আগামী 1 আগস্ট এই যে ওলামা পরিষদের নামে যারা হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার জন্য ডাক দিচ্ছে, এরা কোন আলেম? এরা কেন হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার জন্য এই সমাবেশের আয়োজন করেছেন? এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিষয়টা হলো, আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আগামী 1 আগস্ট হেফাজতে ইসলামের একাংশ এবং আরও বিভিন্ন আপনার গ্রুপ, অর্থাৎ এক শ্রেণীর আলেম, কওমি আলেমদের একটা গ্রুপ আপনার নোয়াখালীতে একটা সমাবেশের আয়োজন করছে। তারা এজেন্ডা রাখছে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। আসলে মূলত এটা ইসলামিক সেন্টিমেন্ট থেকে তারা এই বিষয়টা করছে না, মানে ইমানের সেন্টিমেন্ট থেকে। তাদের মূল সেন্টিমেন্ট হলো তাদের স্বার্থ। তারা যে যুগ যুগ ধরে তারা রুটি রুজির মাধ্যম, তাদের মাদ্রাসা, তাদের আপনার বিভিন্ন মসজিদের যে আস্তানা তারা ব্যবহার করছে তাদের স্বার্থের জন্য। আসলে হিজবুত তাওহীদের ইমাম প্রায় বিগত 30 বছর ধরে হিজবুত তাওহীদের কার্যক্রমের মাধ্যমে, হিজবুত তাওহীদের আপনার আহ্বানের মাধ্যমে মানুষ আসলে সত্য জানা শুরু করেছে। এবং মূলত বর্তমানে আপনার এক শ্রেণীর আলেম মাদ্রাসা দিয়ে, মসজিদ দিয়ে যে তারা যে নিজেদের স্বার্থ এবং পেট পূজা করছে, এটা মানুষের সামনে আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এতে করে আসলে তাদের যে ফুল লঞ্চে, অর্থাৎ তাদের যে লেবাস সর্বস্ব, তাদের যে আপনার অবয়ব, সেটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। এই জন্য এই ভয়ে তারা হিজবুত তাওহীদকে অঙ্কুরেই তারা বিনাশ করতে চাচ্ছে। এটা আসলে তাদের ইসলামিক কোনো সেন্টিমেন্ট থেকে না। এটা কেন বলছি ইসলামিক সেন্টিমেন্ট থেকে না? কারণ আমরা দেখছি বর্তমানে দেশে এবং বিদেশে ইসলামের অনেক ইস্যু আছে, গুরুত্বপূর্ণ ইস্যু আছে। যেমন মনে করেন, দেশে এটা একটা আপনার মুসলিম কান্ট্রি বলা হয়, এখানে প্রায় 92% মুসলমান বংশধর রয়েছে। কিন্তু এত উর্বর একটা দেশ থাকা সত্ত্বেও তারা আপনার প্রায় ব্রিটিশরা গেছে আজকে প্রায় আপনার 1947 গেছে, আজকে কত বছর, আপনার ফোনে 100 বছর প্রায়। এই ফোনে 100 বছরে তারা কি করতে পারেনি? আল্লাহর বিধান কায়েম করতে পারেনি, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে পারেনি। এবং তারা একদিনের জন্য, এই যে যারা মানে ওখানে সমাবেশ করছে সেই শ্রেণীটা, একদিনের জন্য তারা আল্লাহর সার্বভৌমত্বের জন্য তারা মানববন্ধন করেনি। এবং এত বড় যে সমাবেশটা আয়োজন করছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে, এরকম কোনো সমাবেশ তারা করতে পারেনি যে আমরা এখান থেকে নড়বো না আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না হয়। এই ধরনের কোনো দাবি তারা দিতে পারেনি। আবার যেমন আরো ইস্যু আছে, যেমন মনে করেন আপনার সুদ। আজকে দেখেন অর্থ ব্যবস্থা, বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা, এটা সুদের উপর ভিত্তি করা। অথচ আল্লাহ সালাতের পরেই যে ফরজ বিধানটা তিনি আমাদের জন্য দিয়েছেন সেটা হলো যাকাত। এই যাকাতটা রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করার কথা, কিন্তু তারা সেটার কোনো দাবি করছে না। বরং রাষ্ট্র আজকে সুদের সাথে রন্ধে রন্ধে জড়িত, প্রত্যেকটা মুসল্লি সুদের সাথে জড়িত। সুদ ছাড়া আপনার সুদের ঋণ ছাড়া একটা মুসল্লিও নেয়। অথচ সেই সুদের মুসল্লিদেরকে তারা নামাজ পড়াচ্ছে এবং মাস শেষে তারা ওই মুসল্লিদের থেকে, সুদী মুসল্লিদের থেকে তারা কি নিচ্ছে? বেতন নিচ্ছে। কিন্তু তারা এইসব সত্য কথাগুলো তারা বলে না, তারা গোপন করে। কি করে? তারা চিন্তা করে যে গোলে মালে যাক, সমস্যা নেই, মুসল্লিরা তো আমাকে মাস শেষে বেতন দিচ্ছে, নামাজ পড়ছে। এবং মুসল্লিদেরকে তারা এই মিথ্যাটা আড়াল করে, মানে সত্যটা আড়াল করে তারা মুসল্লিদের থেকে তারা মাসোহারা নিচ্ছে এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে যে আপনারা মুসলিম আছেন, আপনারা নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজি, আখিরাতে আপনারা জান্নাতে যাবেন।
তাহলে মানুষকে তারা কি করছে? তারা ধোঁকা দিচ্ছে। মানুষকে তারা ধোঁকা দিয়ে তারা তাদের আখের গোছাচ্ছে। এখন যখন হিজবুত তাওহীদের ইমাম এই সত্যগুলো যখন তাদের সামনে এবং জাতির সামনে তুলে ধরছে, যখন এই সত্যগুলো মানুষ জানা শুরু করেছে, তাদের আপনার আসন নড়ে গেছে। তারা দেখলো যে হ্যাঁ, আমরা যদি এখনই যদি হিজবুত তাওহীদের এই কণ্ঠকে না থামাই, তাহলে আমাদের আর সবকিছু যাবে, আমাদের দুনিয়া কামাই হবে না। এ হচ্ছে আসল বিষয়টা। এটি আপনি মনে করতেছেন? আমি যদি আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করি, আজকে কয়েকদিন যাবত যেটা দেখলাম যে তারা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চৌরাস্তার মোড় থেকে, আমি সেদিন নিজে চোখেই দেখেছি যে তারা চৌরাস্তার মোড় এলাকায় লিফলেট বিলি করছে এবং বিভিন্ন এলাকায় লিফলেট বিলি করছে। তারা সাধারণ মানুষকে তারা বলতে চাচ্ছে যে হিজবুত তাওহীদ একটা নিষিদ্ধ সংগঠন, এটা একটা জঙ্গি সংগঠন, এটা মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। তারা নাকি সাধারণ মানুষের ঈমান আকীদা মানে এটা ঠিক করবে, এই জন্যই তারা এই সমাবেশের আয়োজন করেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এটা যদি একটু বলতেন। প্রথম কথা হলো, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হলো, আপনার হিজবুত তাওহীদ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। হিজবুত তাওহীদ সম্পূর্ণ অরাজনৈতিক এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি আন্দোলন। এটা এমন একটি আন্দোলন যেটা প্রত্যেকটা ব্যক্তি এখানে নিজ খরচে তাদের কাজ করে। কোনো মানুষ থেকে আপনার কোনো চাঁদা নেয় না। যেভাবে তারা এই যে এই সমাবেশ করতো, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে, তারা শিল্পপতি থেকে, ব্যবসায়ী থেকে তারা চাঁদা কালেকশন করেছে। কিন্তু হিজবুত তাওহীদ কি কেউ বলতে পারবে না যে হিজবুত তাওহীদের কোনো লোক কোনো চাঁদাবাজি করেছে? সম্পূর্ণ নিজ খরচে হিজবুত তাওহীদের সমস্ত কাজ আঞ্জাম দেয়। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, হিজবুত তাওহীদ কখনো কোনো রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে না। যা করে রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকেই তারা সবকিছু করে। তাহলে হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা ধর্মীয় দিক থেকেও তারা কোনো অন্যায় করে না, আবার রাষ্ট্রের দিক থেকেও তারা কোনো অন্যায় করে না। এখন তারা আসলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে একটা কথা আছে, তারা যখন আমাদের সত্যের সামনে যখন তারা টিকতে পারছে না, তখন তারা এইসব আবল তাবল বকে আপনার সাধারণ পাবলিককে তারা কান ভারী করছে। পাবলিক যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলে আগের সেই যুগ এখন নাই। পাবলিক সব বুঝে, তাদের সাথে তারা শুধু যারা মসজিদ মাদ্রাসার আস্তানায় আছে ওইসব লোক ছাড়া আসলে বাকি সাধারণ মানুষ এই সমস্ত তাদের পিছনে নেয়, তাদের এইসব কথায় তারা কান দেয় না। এখন সচেতন প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে হিজবুত তাওহীদের কথাগুলোই সত্য, এবং এই মহাসমাবেশের নামে তারা যে একটা ধোঁয়া তুলছে, এই ধোঁয়ার পরে দেখবেন তাদের এই সমস্ত রকমের অপতৎপরতা বুমেরাং হবে। অর্থাৎ তারা যে ফেতনা সৃষ্টি করছে, এই ফেতনাটা তাদের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। এবং হিজবুত তাওহীদের সত্য, হিজবুত তাওহীদের উপস্থাপিত অনাবিল সত্য মানুষের সামনে আপনার উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা এখন 1 আগস্ট যে মহাসমাবেশ নামে যে সমাবেশের কথা বলছেন, তারা 1 লক্ষ লোকের একটা সমাবেশ করবেন বলে তারা মাঠে ময়দানে কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে মাদ্রাসাগুলো আছে, কোমলমতি যে বাচ্চাগুলো, শিশুরা, এই শিশুদেরকে তাদের কাছে লেখাপড়া করার জন্য অভিভাবকরা দিয়েছেন। তারা কি করছেন? এই যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে এই ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিচ্ছেন। আগামী যে সমাবেশের কথা বলছি, অর্থাৎ 1 আগস্টের যে সমাবেশ, এই সমাবেশে তারা বেশি সংখ্যক লোক উপস্থিত করার জন্য, আপনি জানি না কতটুকু দেখেছেন, আমি যেটা দেখেছি সেটাই আপনাকে শেয়ার করতেছি বা আপনার কাছে জানতে চাচ্ছি। তারা মাদ্রাসায় গিয়ে তারা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতেছে যেন সেই সমাবেশে তারা উপস্থিত থাকে, কারণ এটা হলো তাদের ইমানের লড়াই বলে তারা বলছে। এই জন্য তারা মাদ্রাসায় গিয়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা সেখানে উপস্থিত হওয়ার জন্য তারা বারবার তাদেরকে রিকোয়েস্ট করতেছে। তাদের মুহতামিম যারা, তাদের শিক্ষক যারা, তাদেরকে বলছেন। এবং সাথে সাথে আপনি দেখেছেন কিনা জানি না, আমি মসজিদগুলোতে তারা এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে 1 তারিখের সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান করে যাচ্ছেন সাধারণ মানুষকে। তারা বলে যাচ্ছেন যে সাধারণ মানুষ আমাদের সাথে আছে, কিন্তু আপনি বলছেন যে না, সাধারণ মানুষ তাদের সাথে নাই। সাধারণ মানুষ যদি তাদের সাথে না থাকতো, তাদের বাচ্চাগুলোকে তারা কিভাবে এই সমাবেশে যাওয়ার অনুমতি দিতে পারে?
সেখানে গার্ডিয়ানদের কি ভূমিকা, আমি এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ এক কথায় মানে হুজুগ, তারা হুজুগ এবং তামেশগির। বেশিরভাগ মানুষ আপনার তামেশগির, কোন একটা ঘটনা ঘটছে তারা সেখানে যাবেই। আর তাদেরকে একটু মনে করেন একটা 5 টাকার চা, একটা 5 টাকা দামের রুটি যদি খাওয়াতে পারে, তাহলে একটা মানুষ সারাদিনে তার পিছে ঘুরবে। এই ধরনের কিছু লোক আছে। তো এখন আপনার দেখবেন রাস্তার পাশে যদি ক্যাম্পাসার, ওই যে সান্ডার তেল, তারপর আপনার বিভিন্ন ক্যাম্পাসার থাকে না, আপনার মনে করেন মাদক বিক্রি করছে। হ্যাঁ, দেখবেন এই যে ক্যাম্পাসার যখন একটা কথা বলে আপনার চুলকানির মলম বিক্রি, এই জাতীয় কিছু কি আছে, ক্যাম্পাসার আছে। তো তারা যখন দেখবেন এখানে কথা বলে, তখন মানুষ সেখানে শত শত মানুষ দাঁড়িয়ে যায়, অর্থাৎ তামেশগির মানুষ। ঠিক নোয়াখালীতে আপনার ধর্ম ব্যবসায়ী মোল্লারা একটা সমাবেশ করছে, তো সেখানে তামেশগির তো কিছু যাবেই। কিন্তু তামেশগির যাওয়া মানে এই নয় যে তারা সমাবেশকে সমর্থন করছে এবং তাদেরকে সমর্থন করছে। হয়তো তারা সেখান থেকে কিছু জিলাপি খাবে, মিষ্টি খাবে, বিরিয়ানি খাবে, এই আশায় তারা যাবে। কিন্তু দিন শেষে তাদের সাথে সাথে থাকবে না। তারা জানে সাধারণ মানুষ এটা মোল্লাদের স্বার্থে আঘাত লেগেছে, মোল্লারা চিল্লাবে। আপনার এটা তো স্বাভাবিক, দোকানদার যখন দোকানের ব্যবসায় লস খাবে তখন দোকানদার তো চিল্লাবে। আপনার এই ধরনের ব্যবসায়ীরা এক ধর্মের দোকানদার, তাদের যেহেতু ক্ষতি হচ্ছে, 2 টাকা লস হচ্ছে, তারা চিল্লাচ্ছে। এখন বিষয়টা এটাই। আপনি বলছেন এটা ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তারা তাদের যে সংখ্যার অহংকার, তারা সংখ্যা আপনাদের থেকে অনেক বেশি, তারা সংখ্যার অহংকার করতেছে। আমরা কিছুদিন আগে দেখেছি ঢাকাতে একটা সমাবেশের নাম করে তারা, ইসলামী সমাবেশের নাম করে তারা আপনাদের সদস্যদেরকে প্রকাশ্যে তারা 2-4 জনকে জবাই করে দিলে একেবারে ঠান্ডা হয়ে যাবে মর্মে তারা তাদের উপস্থিতি যারা ছিল তাদের কাছ থেকে একটা জনসমর্থন আদায় করতে চেয়েছে। আমি যেটা দেখেছি, এই যে কথা বলা আপনাদেরকে জবাই করে দিলে ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ তারা বাংলাদেশের যেখানে পাবে, এই যে উত্তরা তো আপনাদেরকে হুমকি দিয়েছে, আমি দেখেছি, নিউজে দেখেছি আমি যেটা। তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় এভাবে হুমকি দিচ্ছে, আপনাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে, 200টাকে জবাই করার হুমকি দিচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, বা আপনারা সরকার থেকে এই সমস্ত বিষয়ে আপনারা কতটুকু মানে আইনগত বিষয়ে আপনারা আশা করতে পারেন, এই বিষয়টা যদি একটু ঠিক share আছে, করতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক খোঁজ খবর রাখেন এবং আমাদের বিষয় আপনি জানেন, সচেতন মানুষ, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ঢাকার একটি আপনার সমাবেশে তারা এই জাতীয় হুমকি আমাদেরকে দিয়েছে। আসলে সংখ্যা, তাদের সংখ্যা আছে, আর সংখ্যার বড়াইও তাদের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে, একটা হাদিসে তারা বলেছেন যে তোমরা ভবিষ্যতে সংখ্যা তোমরা অগণিত হবে, কিন্তু তোমরা ভেসে যাওয়া আবর্জনা। অর্থাৎ তোমরা বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের বংশধররা, তারা ভেসে যাওয়া আবর্জনার মতো এখন সংখ্যা আছে। সেই সংখ্যার অহংকারে তারা কি করছে, তারা আপনার বেসামাল উক্তি করছে। তো আমরা তো বললামই আমি একটু আগে যে আমরা ধর্মের দিক থেকেও আমরা কি করতে পারি না, অন্যায় করতে পারি না, আবার রাষ্ট্রের দিক থেকেও আমরা কোনো অন্যায় কাজ বা কথা বলতে পারি না। তারা বলছে এখন আমরা আপনার আইনের মধ্যে থেকে আমরা যতটুকু আমাদের এই বিহিত করা উচিত আমরা ততটুকু করেছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, মিডিয়াকে জানিয়েছি, জনগণকে আমরা জানাচ্ছি, আমাদের মাননীয় ইমাম প্রতিনিয়ত বলে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্র সংখ্যার কাছে কি আপনার বন্দী, রাষ্ট্র জিম্মি, এটা বলতে পারেন। রাষ্ট্র তাদেরকে আশকারা দিচ্ছে, এটা বলতে পারছি না, তারপরও নাও বলতে পারতেছি না। কিন্তু রাষ্ট্র, একটা কথা আছে দুষ্টের দমন এবং শিষ্টের লালন। কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে এটা আসলে দুঃখজনক যে দুষ্টকে লালন করছে। উচিত ছিল দুষ্টের দমন, কিন্তু দুষ্টকে লালন করছে। আর শিষ্ট, কারণ বর্তমানে এমন একটা যুগ চলছে, শিষ্ট লোক আপনার কম, ভালো লোকের সংখ্যা কম, আপনার দুষ্ট লোক সংখ্যায় বেশি। এখন সংখ্যা বেশি হলেও দুষ্ট লোককে তারা লালন করছে, আপনার সরকার বাহাদুর।
আর শিষ্টরা যেহেতু কম, তাদেরকে আপনারা দমন করছেন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এখন এরকম হুমকির মধ্যে থেকেও আমরা কিছু করতে পারছি না, যেহেতু আমরা এখন ওই জায়গায় নাই। তো এখন বিষয়টা সচেতন যারা রয়েছেন, যারা আসলে বিবেকবান মানুষ, তারা অবশ্যই বুঝতেছেন, হয়তো তারা মুখ ফুটে সাহস করে তারা বলতে পারছে না সত্যের পক্ষে, কিন্তু একটা সময় আসবে যখন মানুষের যখন এই বাঁধ ভেঙে যাবে, তখন তারা এই সত্য সবাই বলতে শুরু করবে। আশা করি দেখতে পাচ্ছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা দেখতে পাবেন, বর্তমানে অনেক লোক হিজবুত তৌহিদ করে না, অনেক লোক তাদের এই মিথ্যার বিরুদ্ধে, তাদের এই আপনার আস্ফালনের বিরুদ্ধে মানুষ কথা বলছে। এই যে আমি একটু আগে দেখলাম আপনার মালয়েশিয়া থেকে এক লোক আপনার কওমি আলেমদের আপনার কি করছে, ধুয়ে দিচ্ছে। এভাবে আপনার শত শত মানুষ এগিয়ে আসছে। তো আসার কথা ভবিষ্যতে মানুষ এই যে আপনার অচলায়তন, এই যে আপনার গড্ডালিকা প্রবাহে গা ভাসানো, এবং এই সিস্টেম থেকে মানুষ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।